আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দের জানাই আমার প্রণাম। তো এই দেখো, আজকে বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম তুফানগঞ্জ বাজারে। আর বাজারে গিয়েই দেখছি একের পর এক রথ বেরিয়েছে। আর এরই মধ্যে কিন্তু আমরা পরপর দুটো রথ টেনেও নিয়েছি। সবটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না, যতটা তুলেছি ততটাই শেয়ার করছি। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আর আজকে তোমরা কে কে রথ টানতে গিয়েছিলে জানিও, অপেক্ষায় রইলাম কিন্তু। তো এই দেখো, আমরা এই রথটা টেনেই তারপর ভাবছিলাম যে কোথায় যাব, রথের সঙ্গে এগিয়ে যাব নাকি সামনে একটা মায়ের মন্দির আছে সেখানে যাব। যদিও প্রত্যেকবার সেখানে যাই, তো সেটাই ভাবছিলাম। তারপর আমরা সামনে এগিয়ে গেলাম মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে গেলে না বেশ ভালোই লাগে। এমনি সময় তো আর যাওয়া হয়ে ওঠে না, তো আজকে বেরিয়েছি রথের উদ্দেশ্যে, তাই একটু ঘুরে ফিরেই তারপর বাড়িতে ঢুকি। তো এই দেখো, আমরা চলে গিয়েছি মায়ের দর্শন করতে। এসে মায়ের দর্শন করে তারপর আমরা এখানেই কিছুটা সময় কাটিয়ে আবারও রওনা দিলাম। তো সামনেই আবার রথের মেলাও বসেছে। যদিও আজকে গিয়েছিলাম শুধু রথ টানবো বলেই, মেলার উদ্দেশ্যে যাইনি, কিন্তু সামনে যখন মেলাটা পড়েছে তো সেখানে তো যেতে হবে একটু, তাই না? তো এখানে মায়ের দর্শন করে পাশেই আবার ভোলেনাথও আছে, তারও দর্শন করে নিলাম। করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন। এই দেখো, মেলা বসেছে। আর এই মেলাটা মনে হয় এবার 15 দিন থাকবে। তো হাতে তো অনেকটাই সময় আছে, এরপরে আসাই যাবে। আর দেখেছো আজকে কতটা ভিড় হয়েছে, আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে। তো এক রাউন্ড ঘুরে আমরা আবার বেরিয়ে পড়বো। আজকে যদিও কোনো কিছুই কেনাকাটা করব না, 15 দিন হাতে সময় আছে। আর মেলাটা আমাদের বাড়ি থেকে বেশ কাছেই আছে। তো এক রাউন্ড দিয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছিলাম।